আজকে তারিখ কত জোরে বলেন? 31 ডিসেম্বর। যুবক যারা পাগল উন্মাদ এদের জন্য আজকে মজার রাত, কিন্তু যারা ভালো মানুষ বিবেক আছে জ্ঞান আছে এদের জন্য কিছুই না, স্বাভাবিক একটি দিন, তাই না ভাই? 31st নাইট পালন করবে কারা? এই যে রং ঢং করতেছ, পটকা আতশবাজি ফুটাইতেছ, হ্যাঁ, এটা কি মুসলমানের কালচার? এটা কি মুসলমানের সংস্কৃতি? তাহলে এগুলো কেন আমরা করব? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। বলা যায় না এই আতশবাজি, এই রং তামাশা, এই যে দুনিয়াতে পটকা ফুটাইতেছ, ওই পটকা তোমার কবরে ফুটতে পারে, তোমার কবরে ওইরকম আগুন লাগতে পারে। কথা বলে ঠিক কিনা? সাবধান হয়ে যাও। 31st নাইট কোন মুসলিম যুবক পালন করতে পারে না, অমুসলিমেরা যা খুশি তাই করতে পারে, কিন্তু মুসলমান যা করবে প্রত্যেকটা কাজের পিছনে দলিল লাগে। একটা দিবস আন্দাজে বানাইলে হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদিকে খেয়াল করেন, 31st নাইট পালন করা যাবে, হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে। একটি বছর জীবন থেকে গত হয়ে গেল, কত গুনাহ করলাম, কত অন্যায় করলাম, সেগুলো থেকে তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহর কাছে দোয়া করব নতুন বছর যেন আমাদের জন্য কল্যাণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়াজ শুরু করলাম, 24 সালে 25 সাল পর্যন্ত ওয়াজ চলুক, আপনারা চাচ্ছেন তাই না? তার মানে আজকে 12তম অধিবেশন, আপনারাও চাচ্ছেন আমারও 12টা বাজুক, নাকি কন ভাই? এলাকায় ওয়াজ করতে আসছি, এই টাকা পকেটের তো বেশি কথা, লাইন ভুলে যাবে, বোঝেন না? একটা বিষয় আছে তো, আমি বলবো না কেন? আমাকে যদি 10টায় দিতেন, 10:30 11টা পর্যন্ত কালেকশন, এখন 11:20 বাজে। কথা বোঝেন না? ফজর পর্যন্ত আপনারা শুনতে চাইলে আমি করব? আমার জীবন আছে না? শোনেন, এত কথা বলা যাবে না, আপনারা আমার ভাই না? আপনারা যদি এই পরিবেশে থাকেন সময় বাড়বে, কিন্তু এখনই কথা বলতে 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 10 মিনিট চলে যাবে। অতএব এত কথা না, আমি হাত তুলতে বলবো, আপনারা শুধু হাত তুলবেন। 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তুলবেন, যারা থাকবেন। 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরো একবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। 12:30 পরে আপনি চলে গেলে আমার আফসোস নেই, তবে হ্যাঁ 12:30 পর্যন্ত যদি আপনার আলোচনা শোনেন, এরপরেও যদি আপনারা আরো শুনতে চান, আমি তো আপনাদেরই ভাই, সময় বাড়াবো ইনশাআল্লাহ। সেটা আপনাদের মহব্বতের উপর নির্ভর করতেছে, কিন্তু আমাকে রাইকে ওঠা বসা করলে আমি ওয়াজ করবো না। আর যাদের ওঠার নিয়ত আছে যে আমরা 12:30 পর্যন্ত থাকতে পারবো না, উঠে যাব, দয়া করে 10 সেকেন্ড সময় দিলে আমি এখনই ভেগে যাই, কারণ ওই ওয়াজের মাঝে উঠলে খারাপ দেখায় বাবা, কষ্ট লাগে আমার। যারা যাবেন এখনই। হ্যাঁ, একবার হারানোর সংবাদ আর একবার পাওয়ার সংবাদ এই করি আমি। পাইছে তা আলহামদুলিল্লাহ করবেন, চুপচাপ থাকেন। আর দুটেরা বেটা চলে হারিয়ে গেলে আমাকে দেন, আমি নিয়ে যা বাড়ি যে পালি। আমার মাদ্রাসা আছে তো, ব্যাপার না, 2 টাকা 10টা 5টা 15টা 20টা বাচ্চা দিল আমি ইনশাআল্লাহ। তাই বলে ওইরকম ওই আবার ওই বাচ্চা ধরা মনে করেন, তাহলে আমার ঝামেলা। হ্যাঁ, ওইরকম মনে করেন, ঠিক আছে? পরিবেশ ঠান্ডা, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? কথা বোঝেন? কথা বোঝেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, চলে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আমাদের জানা জরুরি, আমাদের কাজে লাগবে। একটা মাহফিলে আসলেন, এই জায়গায় বসার উদ্দেশ্য হলো কিছু জানা শোনা, এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যা আমল করবেন, এই তো, তাই না? তো প্রত্যেকটা মাহফিলে আমরা যাই নিজেদেরকে পরিবর্তন করার জন্য, হেদায়েতের উদ্দেশ্যে।
তো আজকে জীবন ঘনিষ্ঠ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, যেটা আপনার আমার জানা একান্ত জরুরি। যে বিষয়টা আমি যদি আপনাদেরকে এখনই প্রশ্ন করি, আমরা অনেকে উত্তর দিতে পারবো। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা কি আদর্শ বাবা হতে চান? একটু কথা বলালেন ভাই, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিকইরা? আর ভয় আছে? রক্ত দিয়ে নতুন স্বাধীনতা কিনেছে, ভয় করার জন্য না, ভয় দেখানোর জন্য। হ্যাঁ, কথা কয় না? কাক দেখাবো ভয়? জালেমকে, শয়তানকে, বেঈমানকে, ভালো মানুষকে না। কথা কন? আপনারা কি আদর্শ বাবা হতে চান? সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? যদি আপনি আদর্শ বাবা হতে চান, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, মানুষের মতো মানুষ বানাতে চান, তাহলে আজকের আলোচনা আপনাকে শুনতে হবে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। তারিখ কত? হ্যাঁ, সূরা মিল করে নিয়ত করছি যে একটু মিল করুন। রাগ করতেছেন আপনারা? তাহলে আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। কথা কয় না? 24 সালের শেষ দিন। এই বছরে আমি আর ওয়াজ করব না, আজকের মাহফিলই শেষ। কোটি টাকা দিলেও এই বছরে আর কেউ ডেট পাবে? কি বলেন? 24 সালে আমারে দিয়ে আর কেউ মাহফিল করাইতে পারবে না। 24 সালের সব মাহফিল আজ থেকে শেষ, ক্লোজ। হ্যাঁ, এই আগে কয়। তাহলে আজকের তারিখ 31। সূরা নাম্বার, জোরে বলেন, সূরা নাম্বার 31। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না? একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করালেন। আপনাদের এলাকায় লোকমান নামের মানুষ আছে না? হ্যাঁ, ওই আপনাদের উত্তর পাড়ার লোকমান না, এটা একটা আল্লাহর স্পেশাল বান্দার নাম লোকমান। তিনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন বান্দা। কিন্তু জমিনের একজন বান্দার কথা আরশের মালিক আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তার নামে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নামও তার নামেই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো, বান্দাটা সাধারণ বান্দা না অসাধারণ বান্দা? কম দামি না বেশি দামি? সেই বান্দার কথার গুরুত্ব আছে না নাই? কথার এতই গুরুত্ব, আল্লাহরও ভালো লেগে গেছে। চিন্তা করা যায়, তিনি এই কথাগুলো বলেছিলেন তার সন্তানদের সাথে। জোরে বলেন, কার সাথে? লোকমানে হাকিম তার সন্তানদেরকে 12টি উপদেশ দিয়েছিলেন। বর্তমান পৃথিবীর বাবারা যদি সফল হতে চায়, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চায়, তাহলে লোকমানে হাকিমের মতো তার এই সন্তানগুলোকে এই উপদেশগুলো দিতে হবে। তাহলে সেই সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, 31 নম্বর সূরা। সূরার নাম লোকমান। মোট আয়াত আছে 34, রুকু আছে 4টি। কোরআনুল কারীমের 21 নম্বর পাড়ায় এই সূরাটির অবস্থান। আমি আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। জবান ছেড়ে সবাই একটু মোহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজের শুরুতে স্মরণ করব কাকে? একটু চিল্লায় বলেন না। আল্লাহ তাআলাকে যদি স্মরণ করি, বলেন তো সেই কাজের ভিতরে বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি,
বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচায়া দিবেন। বিসমিল্লাহর কত ফজিলত যদি আমি আলোচনা করি 2 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। কিন্তু বলে আপনাদের ভিতরে কি পরিবর্তন আনতে পারবো না। কারণ আমরা ওয়াজ শুনতে ভালোবাসি, আমল করতে ভালোবাসি না। কথা বলেন না কেন? আমরা শুনি, জানি, মানি না। কথা কয় না? আলোচনা শুনতে ভালো লাগে, কয় হুজুর ওয়াজ করেন ফজর পর্যন্ত, এসা পড়িনি ফজরও পড়বো না, কিন্তু ওয়াজ শুনে মরে যাব। এক বেচারা দেখি রাস্তার ধারে পেশাব করতেছে আর তোফার জন্য ওয়াজ শুনতেছে, মোবাইলে ওয়াজও বাজতেছে। শ্রোতা এরকম হইলে হবে না। এ ভাই, চাচা, মুরব্বী ভাই, কি আমি তো 30 সেকেন্ড সময় দিয়েছিলাম, এলাকার মানুষ কষ্ট দিবেন, আমি আগে বলছি। এলোমেলো করবেন, 1টা ঘন্টা থাকেন। যদি ওয়াজ ভালো না লাগে তাহলে বুঝবো তাফসির আপনারা বুঝতেছেন না, এই এতটুকু। কারণ আমি কথা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে, ইনশাআল্লাহ। একটু ধৈর্য নিয়ে বসেন ভাই, বছরের শেষ দিন একটু মিলেমিশে কাটায়। আজকে ঝামেলা হলে সমস্যা আছে। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটাকে আল্লাহ তাআলা মর্যাদার আসনে বসিয়েছেন, সম্মান দিয়েছেন। এর পিছনে কারণ আছে না নাই? লোকমানে হাকিমের জীবনী নিয়ে যদি আলোচনা করি ফজর পর্যন্ত বসে থাকতে মনে চাইবে, আলোচনা শেষ হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই লোকমানে হাকিম, এই মানুষটা দেখতে কালো ছিল, চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হলো। এই জন্য আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। একজন কালো বেটে মানুষ, ঠোঁটগুলো মোটা, চেহারা খুব একটা ভালো না, মাঠে মাঠে রাখালের কাজ করতেন। হঠাৎ করে তার মনিব একদিনে তার পরীক্ষা নিয়ে, সে জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তার মালিক তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন, যে তুমি এত জ্ঞানী মানুষ, বিভিন্ন মানুষ তোমার কাছে জ্ঞান নিতে আসে, তুমি কেন আমার রাখাল হয়ে থাকবা? যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। এখানে অনেক কথা আছে, আমি ওই কথাগুলো বলবো না, সময় যেহেতু কম, আগেই বলছি। এদিক খেয়াল করেন, বিস্তারিত বলার সুযোগ হচ্ছে না। আমি যে কথাটা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, হঠাৎ করে তিনি একদিন মাঠে ওয়াজ করতেছেন, হাজার হাজার মানুষ তার ওয়াজ শুনতেছেন। একজন শ্রোতা দাঁড়িয়ে বলতেছেন, আপনি কিছু মনে করবেন না, আজ থেকে কয়েক বছর আগে মাঠে একজনের সাথে আমরা ছাগল চড়াইতাম, সেই লোকটার চেহারার সাথে কেন জানি আপনার চেহারার মিল পাওয়া যায়। আপনি কি সেই রাখাল, নাকি ওই রাখাল আপনার কোন আত্মীয় হয়? লোকমানে হাকিম তখন বলতেছেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আজ থেকে কয়েক বছর আগে যে মাঠে ছাগল চরানোর কাজ করত, সেই রাখালই আজকে প্রধান বক্তা হইয়া আপনাদেরকে উপদেশ দিতেছে, ওয়াজ করতেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কথার দ্বারা প্রমাণ হয় মুমিনেরা অতীতের সেই দুর্বিষহ দিনগুলো, কষ্টের দিনগুলো কখনো ভুলে যায় না। এগুলো তাদের মাথার মেমোরি থেকে তারা কখনো মুছে ফেলবে না। অতীত থেকেই শিক্ষা গ্রহণ করা লাগবে। কথা বলে ঠিক না? ছিলেন কোথায়, কি হয়েছিল, সেখান থেকে আল্লাহ কোথায় নিয়েছে একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ
আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিল কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করল, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ মুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। এ ভাই বক্স ছেড়ে বসে আর শব্দ একবার। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নয়, কারণ আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আল্লাহ তাআলাকে কারো কাছে কি জবাবদিহিতা করতে হয়? তার কাছে জবাব নেওয়ার মতো আছে কেউ? জোরে বলেন আছে? আল্লাহর চাইতে বড় কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু গনিয়্যুন হামিদ। তোমাদের প্রশংসা করার জন্য আমার দিন ঠেকে থাকে। আমি আল্লাহ নিজেই প্রশংসিত। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ? তাহলে আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। যত ডাকবেন বেশি তত আপনার মর্যাদা বাড়বে। কথা বলুন, আল্লাহর প্রিয় হতে পারবেন। আর যত বেশি অকৃতজ্ঞ হবেন তত বেশি মার খাবেন। কোন জায়গায়? জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? যারা কৃতজ্ঞ বান্দা হবে এদের স্থান জান্নাত, যারা অকৃতজ্ঞ হবে এদের স্থান জাহান্নাম। কথা বলে না? এই দুনিয়ার জমিনে আমরা কার গুণগান গাইব, কার কৃতজ্ঞতা প্রকাশ করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডেকে বলেন যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দেই। বলুন সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামত গুলোকে ছেনায় নেই। আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে প্রশংসা আদায় করলে কার লাভ? একটু জোরে কর না। আল্লাহর লাভ। জোরে বলেন আল্লাহর লাভ না? ভালো করে কানটা খরগোশের মতো খাড়া করেন, তাহলে ভালো লাগবে। আমার দিকে তাকান। প্রশংসা আদায় করলে আমাদের লাভ। জোরে বলেন কার লাভ? আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমার লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? আমার লস। জোরে বলেন কার লস? কথা বোঝেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষকে আপনারা দেখতেছেন। কোন মানুষ 2টা চোখ নাই, কোন মানুষ 2টা পা নাই, কোন মানুষ 2টা হাত নাই, কোন মানুষ সব ঠিক আছে কিন্তু কানের স্পিকার কাজ করে, শোনে না। যতই ডাক দেন এ দাদা, শোনে না। কি সুন্দর চেহারা, কথা বলতে পারে না, বোবা। তার মানে কি? আল্লাহ চাইলে ওই মানুষদের কাতারে আপনাকে আমাকে রাখতে পারতেন না? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? জন্মের সময় মায়ের পেট থেকে যখন আপনি আমি এসেছিলাম, শরীরে কোনো পোশাক ছিল?
টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, জমির দলিল নিয়ে আসছিলাম। শরীরের এই পোশাক কে দান করেছে? আজকে আপনি যে ঘরে বসবাস করতেছেন, এটা কার দেয়া দান? যেই জমির ফসল ফলাইতেছেন, এটা কার দেয়া দান? ব্যাংকে কয়েক লাখ টাকা মজুত রাখছেন, এটা কার দেয়া দান? কেন প্রশংসা আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি, কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুটা পা নাই। আল্লাহ তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো। কথা বলেন না কেন ভাই? একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম, অন্ধ হাফেজ সাহেব আমার আগে আলোচনা করেছিলেন, একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল কমিটির ভাইয়েরা। খাইতে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, অন্ধকার প্লেটে কিছু দেখা যায় না। অন্ধ মানুষ আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর আজ 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, দুনিয়ার কোনো আলো বাতাস আমি দেখতে পাই না। ও হুজুর, আমার যে মা আমারে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, আমার মা বাবা আমারে বিয়ে করাইছে, বউটা দেখতে ফর্সা না কাল আমি জানি না। আল্লাহ তাআলা অনেকগুলো ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না। আল্লাহর আসমানটা কেমন জানি না, জমিনটা কেমন জানি না। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমার চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দিবি, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখ দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? যে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দিবে, সেই দিন যেন আমি আমার দুই চোখ দিয়া সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখতে পাই। আল্লাহু আকবার। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, পড়ে আছে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে শয়ে রাখতে পারতো না? তার চাইতে আল্লাহ ভালো রাখেনি? এই মুহূর্তে কষ্ট মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, আল্লাহ চাইলে ওই বেডে আপনাকে আমাকে শয়ে রাখতে পারে না? জোরে বলেন ভাই। কত মানুষ কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়া রাস্তাঘাটে যেখানে সেখানে বসবাস করে, যাদেরকে আমরা যাযাবর বলি, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? কত মানুষ রাস্তায় বসে ভিক্ষা করে, ওই জায়গায় আল্লাহ আপনাকে আমাকে রাখতে পারতো না? কথা বলেন ভাই, কথা বলেন। খালি ওয়াজ শুনবেন না, বোঝাল। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, দেহ থেকে মাথা পর্যন্ত কোটি টাকার নিয়ামত দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে বড় সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ করে নিজ কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এত সুন্দর করে যে আল্লাহ তাআলা নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। কেন এত অভিযোগ? জীবন নিয়ে এত কেন হতাশা? কেন এত আফসোস? আপনার বালুয়াহাটে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। কত মানুষ এখানে দোকান দেওয়ার জন্য দিন রাত ভাবে। কথা বলেন। আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আরে ভাই বিদেশে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি নিজের অবস্থানে থেকে খুশি না? ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পরিশ্রম করেও যাইতে পারে না। আল্লাহ আপনাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি মেম্বার, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের চাহিদার শেষ নাই, আমরা একটুতে খুশি না। কথা বলেন না কেন? আপনি ভ্যান চালান, রিক্সা চালান, মাঠে কাটে কাজ করেন, পরিশ্রম করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সুস্থ রাখছে। কথা বলেন না কেন? আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কথা কয় না, এই হাসি বাড়ি দিয়ে। এই পৃথিবীতে আপনি যা কিছু পাইছেন সবটুকু আমার রবের দেয়া দান। আল্লাহর দয়া করুণা নিয়ে আমরা বেঁচে আছি। কথা বলে ঠিক না? আপনি কিসের অহংকার করেন? আপনার আমার অহংকার করার মতো সিটা ফোটা কিচ্ছু নেই। আল্লাহ বলেন, বান্দা খুলিকাল ইনসানা দাঈফা, বড় দুর্বল করে তোরে সৃষ্টি করেছে। কিসের অহংকার? কিসের টাকা? কিসের পয়সা?
যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু পেয়ে আমরা মালিকের মনিবের দরবারে শুকরিয়া আদায় করবেন। যত বেশি শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবেন। চিৎকার মেরে বললেন সুবহান। নবী মুসার কাছে এক লোক বলে, নবী এত সম্পদ হইছে, রাখার তো জায়গা নেই, আল্লাহরে বলবেন কি করলে কমে যাবে? নবী মুসা জিজ্ঞাসা করেছে, আল্লাহ তোমার একজন বান্দা অনেক নাকি মাঠে ঘাটে ছাগল উট দুম্বা অনেক কিছু হয়েছে, তো এটা সম্পদ কমানোর ব্যবস্থা কি? আল্লাহ বললেন, আমার বান্দারে জানায় দাও সে যেন আমার কম কম স্মরণ করে, আমার শুকরিয়া যেন কম আদায় করে। যে এসে নবী মুসা বলেছেন তোমার সম্পদ কমানোর উপায় একটাই, আল্লাহ বলেছেন কম কম শুকরিয়া আদায় করতে। ও বেচারা বলতেছে, হ্যাঁ যে আল্লাহ আমার এত কিছু দিয়েছে কেন যে মালিককে ডাকবো না, আমি আরো বেশি করে শুকরিয়া আদায় করবো। সে আরো বেশি করে প্রশংসা আদায় করেছে, আল্লাহ আগের চাইতে সব আরো দ্বিগুণ করেছে। সুবহানাল্লাহ। তো ভাই আল্লাহ যতটুকু দিয়েছেন, অনেককে জিজ্ঞাসা ভাই কেমন আছে? এ গরিবের থাকা না থাকা, আমরা গাইবান্দার মানুষ, এ কোনো মতে আসি খাইয়া পরে বেসে আসি আর কি, আসি এ আর কি কোনো মত আলহামদুলিল্লাহ, মানে অনেক কষ্ট নাটক ড্রামা করার পরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়। কথা কন না আপনারা? আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে কেমন আছেন, প্রথম জবাব আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, যতটুকু অবস্থা নেই, যতটুকু ভালো আলহামদুলিল্লাহ। আমি যে দাঁড়িয়ে আছি, দুপা ফেলতে পারি আলহামদুলিল্লাহ, প্যারালাইজ করে দিতে পারে না আল্লাহ। কথা কয় না গো, দেখেন না প্যারালাইজ বেকা হয়ে যাচ্ছে, আল্লাহ চাইলে ওই ব্যবস্থা আপনার আমার হতে পারে ভাই, কালকে হতে পারে। একটু কিসের অহংকার করেন, কিসে? একটু বিবেক দিয়ে ভাবেন, যদি একটু চিন্তা করেন পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ যেটুকু দিয়েছে, আপনাকে কে বলেছে আপনি অসুন্দর? আপনি আপনার জায়গায় সেরা। কথা বলেন। আপনি নিজেকে বলবেন না আমি একজন হিরো, আমাকে নায়ক শাকিব খানের মতো সুন্দর হওয়া লাগবে না, সালমান খান হওয়া লাগবে না। আল্লাহ আমাকে যতটুকু সুন্দর, আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না। আল্লাহ যাকে যে সৌন্দর্য দিয়েছেন সে তার জায়গা থেকে সেরা। কথা বলে ঠিক কিনা? আপনি হিরো। কথা কয় না, এ বাবাজি হিরো, ওই বাবাজি হিরো, হাসে হাসে। এই জন্য একটু বুঝে শুনে দুনিয়ার জমিনে চলবেন।